আওয়ামী লীগের সকল লীগের যখন পরাজয়িত হয়েছে, আর যখন কোনো লীগ নাই, কোনো লীগ দিয়ে মিছিল করানো যাচ্ছে না, মিটিং করানো যাচ্ছে না, সংগ্রাম আন্দোলন রাস্তায় নামানো যাচ্ছে না, ডিসেম্বর মাস চলে যাচ্ছে, শেখ মুজিবের নামে কোনো কিছুই করা যাচ্ছে না, তখন তারা পলিসি করেছে মিডিয়া লীগ প্রতিষ্ঠা করার। আগামী নির্বাচনে জামাতের বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে। যেদিন যত যাচ্ছে আগামী নির্বাচনে ওইরকম মারাত্মক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এটা মনে হচ্ছে যে জামাতের চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কমে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে। এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না, হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। বিএনপি নেত্রী রুমিন ফারহানা সেদিন এক টক শোতে বলেছিলেন, খুব শিগগিরই দেশে নির্বাচন হচ্ছে বলে মনে হয় না। তার এই কথাটি তখন অনেকেই কেবল ব্যক্তিগত রাজনৈতিক পর্যবেক্ষণ হিসেবে দেখেছিলেন, কারণ ডিসেম্বরের শুরুতে তফসিল হবে। এখন তার দ্বিতীয় সপ্তাহে চলে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সাবেক প্রধানমন্ত্রী, বরাবর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন থেকে জার্মানিতে ট্রান্সফার করা হচ্ছে। অলরেডি জার্মানি থেকে জার্মানি এয়ারলাইন্স এয়ারপোর্টে এসে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে তার জন্য দোয়া করি তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এদিকে নির্বাচন পেছানো নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একটা চমকপ্রদ কথা বলেছেন। প্রিয় দর্শক, অলরেডি ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ কিন্তু আপনারা ইতিমধ্যেই জেনে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে চলেছে। ওদিকে হিন্দু প্রার্থী অর্থাৎ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী তিনি কিন্তু জামায়াতের পক্ষ নিয়ে এবার নির্বাচনের মাঠে নেমেছেন, ভোট চাচ্ছেন, সাম্প্রদায়িক সুন্দর একটি দেশ গড়ার আহ্বান জানাচ্ছেন মুসলমানদের। এটা আমরা নতুন একটা নজির দেখতে পাচ্ছি। এটা কিন্তু জামায়াতের ত্রয়োদশ নির্বাচনে ক্ষমতায় যাওয়ার একটা বিরাট আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, একটা হিন্দু মানুষ হয়েও কিভাবে ইসলামের পক্ষে এভাবে সুসম্প্রীতি বজায় রেখে জামায়াতকে এভাবে সমর্থন করবে এটা আমরা কখনো আশা করিনি। কিন্তু কৃষ্ণ নন্দী হিন্দু হয়েও জামাতের পক্ষে কিন্তু কথা বলছেন, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা সব বিভেদাবাদ ভুলে গিয়ে জামাতের পক্ষে ভোট চাচ্ছেন। এটা কিন্তু নজিরবিহীন নতুন একটা পরিকল্পনা বা নতুন একটা আশঙ্কা জামায়াতের জন্য। বিএনপি কিন্তু খুব সন্নিকটে বা তাদের নির্বাচনে জেতার হারটা সম্ভাবনা বেশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী। ঠিক আছে দর্শক, এরকমই কয়েকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা সাজানো হয়েছে। তো প্রিয় দর্শক, সবার কাছে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন একটি লাইক দিয়ে সেই মূল্যবান কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে আসি। এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে। এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না, হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। ডাকসুর বিপি সোনার সন্তান সাদিক কায়ুম উপস্থিত আছেন, ডাকসুর জিএস মাজারুল ইসলাম, আর উপস্থিত আছেন আমার খুলনা 5 আসনের আমাদের নিজস্ব সন্তান, কৃতি সন্তান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। খালি এই স্লোগান দিলেই হবে না, পরবিন্দের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামী কমিউনিয়াল দল, হিন্দু বিদ্বেষী দল না। জামাত ইসলাম জাতীয়তাবাদী শক্তিতে জাতীয় দেশ বাংলাদেশ, সম্প্রীতির দেশ, এই হিসেবে বিশ্বাস রেখে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে। আজ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেবে। এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিয়েই আজ জামাত ইসলাম। এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে। এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না, হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাঁড়িপাল্লা।
আর আগামীতে বলে যায় যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 আসন থেকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবেন। আপনারা রাজি আছেন? আমরা নির্বাচনের পরের দিন স্লোগানে দেখতে চাই মিয়া গোলাম পরোয়ার যেন তেন নেতা নয়, সারা বাংলাদেশের নেতা, সেক্রেটারি জেনারেল। এটা আমাদের ডুমুরিয়াবাসীর বুকের গর্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। 8 দল আয়োজিত আজকের এই খুলনা বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুর রেজাউল করিম পীর সাহেব চরমনাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। জামাতে ইসলামী বাংলাদেশের সংগ্রামী আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আপসীন নেতা হযরত মাওলানা মামুনুল হক সহ 8 দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার প্রাণ প্রিয় ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন। এই জনপদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল ইসলামপন্থীদের ঐক্য হওয়া। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পীর মাশায়েখ ওলামায়ে কেরাম এবং ইসলামী সংগঠন সহ জাতীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। স্বাধীনতার পর 54 বছর ধরে আমরা দেখে আসছি ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, মানুষ তার মৌলিক অধিকার পায়নি। যারাই ক্ষমতায় আসছে গুম খুন হত্যা রাহাজানি লুটতরাজ দুর্নীতি ঘুষ ইত্যাদির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বিগত 16 বছর একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, দেশের সমস্ত সেক্টরকে ধ্বংসে পরিণত করেছে। তারা ঘোষণা করেছিল যে 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহ রব্বুল আলামিন ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এবং শুধু পতন নয়, তারা দেশ ছেড়ে ওই তাদের মামাবাড়ির দেশে সে ভারতে পলায়ন করেছে। তারা আর এই বাংলার জমিনে আর স্থান পাবে না। এদেশের মানুষ দেশকে ভালোবাসে। এদেশের শতকরা 90-92 জন মুসলমান দেশকে এবং ইসলামকে ভালোবাসে। এদেশে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশকে বিকিয়ে দেওয়া এবং অপরের হাতে তুলে দেওয়ার কোন ধরনের ষড়যন্ত্রকে বরদাস্ত করবে না। প্রিয় তাওহীদি জনতা, আজকে সময় এসেছে দেশপ্রেমিক জনতা এবং ইসলাম প্রিয় জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ এবং জেনারেল শিক্ষিত দিনদার বুদ্ধিজীবী সব ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমাদের সুযোগ এসেছে, আমাদের সেই কাঙ্ক্ষিত সেই সফলতা, দেশের মৌলিক অধিকার যাতে সর্বস্তরের মানুষ মৌলিক অধিকার যাতে পেতে পারে, সেই অধিকার আদায়ের সুযোগ এসেছে। আজকে যদি আমরা এই 8 দলকে আমরা নির্বাচিত করতে পারি, তাহলে ইসলামী সরকার গঠিত হবে, যে সরকার দুর্নীতিমুক্ত হবে, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই নাগরিক হিসাবে, সকলেই সমান অধিকার, নাগরিক হিসেবে সমান অধিকার পাবে। কারোর প্রতি নৈরাজ্য এবং বৈষম্য করা হবে না। আজকে আপনারা দেখাতে পারবেন না কোনো ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ কোনো মুসলিমের উপরে অত্যাচার করেছে, বৈষম্য করেছে, নির্যাতন করেছে, এটা আপনারা দেখতে পারবেন না। আগামী নির্বাচনে জামাতের বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে। যে দিন যত যাচ্ছে আগামী নির্বাচন এরকম মারাত্মক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এটা মনে হচ্ছে, যে জামাতের চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কমে যাচ্ছে।
যে জামাত সহজে জিতে যাবে। বিএনপি শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না, কারণ জামাত বিএনপি বিভিন্ন জরিপে যেটা উঠে এসেছে প্রায় সমান সমান শক্তি, কিন্তু জোটে তো জামাত অনেক এগিয়ে, কারণ জামাতের সাথে আছে চরমোনাই, জামাতের সাথে অনেক দল এখন আসতে যাচ্ছে। কিন্তু বিএনপি জোট আস্তে আস্তে কমছে। বিএনপির সবচেয়ে পাওয়ারফুল মিত্ররা এখন বলছে যে চান্দাবাজদের ভোট দিবেন না। মাহমুদুর রহমান মান্না মারাত্মকভাবে খেপে গিয়েছেন, ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান মারাত্মকভাবে খেপে গিয়েছে। তো দর্শক, এদিকে বাংলাদেশের রাজনীতিতে মাহমুদুর রহমান মান্না, অমুক তমুক, জোনায়েদ সাকিরা, যেমন এদের ভোট নাই, কিন্তু জোটের রাজনীতিতে ফ্যাক্টরস বিএনপি জামাত এরা তো সমান সমান দল, কিন্তু জামাত এখন জনসমর্থনের দিক থেকে বিএনপির চেয়ে এগিয়ে গেছে, কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আমি সমান সমান ধরলাম। কিন্তু জোটের সমীকরণে বিবেচ্য দল মূলত চরমোনাই, এনসিপি, এই চারটা দল হচ্ছে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অ্যাক্টরস, বিএনপি, জামাত আর তার বাইরে চরমোনাই, এনসিপি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আমরা যেটা দেখছি রাজনীতিতে, চরমোনাই এবং এনসিপি, চরমোনাই অলরেডি জামাতের সাথে চলে গেছে, আর এনসিপি বিএনপির সাথে যেতে পারছে না। বিএনপি নিজেরাই বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে যে এনসিপির সাথে জোট সম্ভব নয়। ওদিকে দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজ, তারা না পারছে বিএনপিতে যেতে, না পারছে এনসিপিতে যেতে, বিএনপির সাথে জোট হচ্ছে না। কারণ বিএনপি কি করেছে, এনসিপির শীর্ষ নেতাদের আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এটার উপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে বিএনপি এনসিপি জোট গঠনে ভাটা, এনসিপির শীর্ষ নেতাদের আসনে প্রার্থী ঘোষণা বিএনপি। এরপরে দিবালোকের না স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি এনসিপি জোট সম্ভব না। আর হাসনাত আব্দুল্লাহ তো আগেই বলেছেন যে মরে গেলেও চান্দাবাজদের সাথে জোট করব না। তাহলে রাজনীতিতে সর্বশেষ যে সমীকরণ, বিএনপি নিজেরাই নিজেদের বিরুদ্ধে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এখানে বিএনপির জেতা আর সম্ভব নয়, জামাতের বিজয়টা সহজ হয়ে যাচ্ছে। কারণ এনসিপির চাইতে এমনিতেই চরমোনাই অনেক বড় দল। চরমোনাই হচ্ছে বাফার পার্টি, তারা যেদিকে ভোট দিবে তারাই এখন জিতে যাবে। আর চরমোনাই তো অলরেডি জামাতের সাথে মিলেমিশে একাকার, অবিচ্ছেদ্য জোট চরমোনাই জামাত হয়ে গেছে, আদর্শিক জোট হয়ে গেছে। নির্বাচনী জোট হয় নর্মালি কৌশলগত জোট, যেমন বিএনপি জামাত জোট ছিল কৌশলগত জোট, কিন্তু জামাত চরমোনাই জোট ইসলামী জোট, আদর্শিক জোট, ইসলাম কায়েমের জোট, কোরআনের রাজ কায়েমের জোট। তো দর্শক, এই জায়গায় জামাতের বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে। আর এনসিপির বিরুদ্ধে বিএনপি এইভাবে প্রার্থী ঘোষণা করে দিবে, এটা এনসিপি কল্পনাও করেনি। অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। এখন এনসিপি একটা ছ্যাঁকা খেয়েছে। এনসিপির একটা অংশ যারা ভেবেছিল যে না, বিএনপি তাদের সম্মানে ঢাকা 10 বিভিন্ন জায়গায় প্রার্থী দেয়নি, তবে মূল বিষয় হচ্ছে যে এনসিপিকে আসলে বিএনপি গণে না। এনসিপি অনেক ভুল ত্রুটি করেছে, ওদের ভবিষ্যৎ ওরা নিজেরাই নষ্ট করছে। তো সেখানে এখন জামাতের অনেকে বলছে, জামাতপন্থী, এমনকি এনসিপির একজন নেতাকে দেখলাম, বড় নেতা আছেন, বহিষ্কৃত, এখন দুই গ্রুপের কামড়াকামড়ির কারণে বহিষ্কৃত। তিনি বলছেন যে জামাতকে বলবো, জামাত যেন এই জুলাই গাদ্দারদের জোটে না নেয়। আর বিএনপি তো নিজেদের প্রার্থী নিজেরাই টিকিয়ে রাখতে পারছে না, জোট আবার দিচ্ছে। মাহমুদুর রহমান মান্না তিনি নিজে বলছেন যে চান্দাবাজদের ভোট দিবেন না, এখানে আর তো কিছু বাকি থাকে না। তারেক রহমান নাকি কাউকে গুনেন না কারোর সাথে ভোট। তারেক রহমান নিজেই হতাশ, তার নিজেরই রাজনীতি নেই, তিনি অন্যের রাজনীতি সেভ করবেন কিভাবে? এইসব সমীকরণে জামাতের বিজয়টা সহজ হয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে নির্বাচনী জোট গঠনের গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এক ইস্যু। সর্বশেষ এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারিকে বিএনপি এনসিপি ঐক্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে। রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি সংসদীয় আসনের সমঝোতার বিষয়ে দল দুটির মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এসবের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দ্বিতীয় দফায় আরো 36টি আসনে দলের সম্ভব প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এই তালিকা বিশ্লেষণ করে যেটা দেখা গেছে যে এনসিপি গুরুত্বপূর্ণ সব নেতার আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এখন এটা দুইটা তাৎপর্য থাকতে পারে। একটা হচ্ছে যে বিএনপি এনসিপিকে আরো কম সিট দিতে চায়, কারণ এনসিপি অলরেডি অনেকটা বিএনপির ফাঁদে পড়েছে। বিএনপির কথায় খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নির্বাচনের তফসিল আরো দেরিতে ঘোষণা করার কথা বলে ফেলেছে, এটা একটা ফাঁদ। প্রিয় দর্শক, বিশ্লেষকদের মতামত এবং তাদের কথাবার্তা এবং তাদের ভিডিও দেখলেন। আশা করি আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ দর্শক, যারা এখনও আমাদের এই ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব আপডেট নিউজ পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, বরাবরের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।